দেশ জুড়ে ছাত্র শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে অশান্তি ও অরাজকতা তৈরির চক্রান্ত। এই ডিপ স্টেটের চক্রান্ত এবং আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ করতে জাতীয়তাবাদী ছাত্র অধ্যাপক ও শিক্ষাকর্মীদের ডাকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত করা হয়। সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। আয়োজকদের দাবি, শিক্ষাঙ্গনকে রাজনীতির হাতিয়ার হতে দেওয়া যাবে না। দেশের স্থিতিশীলতা ও শিক্ষা ব্যবস্থার স্বার্থে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই দেশ জুড়ে ছাত্র শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে অশান্তি ও অরাজকতা তৈরির চক্রান্ত, এই ডিপ স্টেটের চক্রান্ত এবং আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ করতে জাতীয়তাবাদী ছাত্র অধ্যাপক ও শিক্ষাকর্মীদের ডাকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত করা হয়। সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। আয়োজকদের দাবি, শিক্ষাঙ্গনকে রাজনীতির হাতিয়ার হতে দেয়া একদমই যাবে না। দেশের স্থিতিশীলতা ও শিক্ষা ব্যবস্থার স্বার্থে সকলকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখছেন সেই মিছিলের ছবি। জানেন যে বিগত কয়েকদিন ধরে দেশ জুড়ে ছাত্র শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল অরাজকতা পরিবেশ তৈরি করা হয়েছে। নিট পরীক্ষা আর লিক হওয়ার পরে পরবর্তীতে সরকারিভাবে আবার নতুন করে নিট পরীক্ষা হয়েছে এবং ছাত্রছাত্রীরা ইতিমধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ভর্তিও হয়ে গেছে। কিন্তু সমাজে যারা কখনো ডাক্তার পরীক্ষার যোগ্যতা রাখে না, তারা রাস্তা নেমে নানান রকম বিশৃঙ্খলা তৈরি করছে এবং কিছু রাজনৈতিক দল এবং বিদেশি শক্তির মদতে দেশ জুড়ে আজকে নানান রকম অশান্তি পরিবেশ তৈরি করছে, দেশের মধ্যে ছাত্রদের পুরুষকে বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা চাই দেশের মধ্যে ছাত্র সমাজ আজকে দেশের রক্ষার্থে, দেশের সুরক্ষায় কাজ করবে। আজকে প্রশ্ন ফাঁসের মতো বিষয়ে আজকে এই ধরনের অশান্তি বরদাস্ত করা যায় না। দেশের ভেতরে প্রশ্ন লিক হওয়ার ঘটনা অবশ্যই খারাপ বিষয়, কিন্তু এর সাথে সাথে দেশের সুরক্ষা, দেশের নৈতিকতা, দেশের বিষয় ভাবা উচিত। তাই আমরা ছাত্র শিক্ষকরা বলছি, দেশের সাথে এই অরাজকতা বন্ধ হওয়া দরকার। গণতান্ত্রিক দেশে কখনো জনতা পার্টি, কেন আশ্রয় জনতা পার্টি, যে জনতা পার্টি হোক তারা আন্দোলন করতে পারে, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু ডিসপ্লেটের মদতে আন্দোলনের নামে দেশে অস্থিরতা তৈরি করা, সরকার ফেলে দেওয়ার চক্রান্ত তৈরি করা, ভেবেছে যেভাবে বাংলাদেশ বা নেপালের সরকারের পরিবর্তন হয়েছে ঠিক একইভাবে ভারতবর্ষ সরকার ফেলার চক্রান্ত যারা করছে, সেই চক্রান্ত সফল হবে না। ভারতের জেনজি ভারতের সাথে আছে, দেশের সাথে আছে। এই বার্তাইতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং রায়গঞ্জ শহরের শিক্ষক শিক্ষাকর্মী সমাজের সমস্ত অংশের মানুষ আজকে রাস্তায় নেমেছে। দেশের ছাত্র সমাজ দেশের সাথে। নিটের কোশ্চেন পেপার লিক হচ্ছে, চরম নিন্দনীয় ঘটনা। এই নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এনটিএর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু তার মানে এই নয় আমি দেশের সম্পত্তি ভাঙচুর করে তার বিরুদ্ধে আন্দোলন করবো। আমরাও চাই নিটে যারা প্রশ্ন আছে তাদের সাথে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কোনো ছাত্রের ভবিষ্যৎ নষ্ট নয়। কিন্তু তার পাশাপাশি এই আন্দোলনকে হাতিয়ার করে যারা এই আন্দোলনের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে, তাদের জন্য আমাদের স্পষ্ট মেসেজ, দেশের ছাত্র সমাজ দেশের সাথে আছে, দেশের জেনজিরা দেশের সাথে আছে। এই বার্তা দেওয়ার জন্য আজকে দেশের ছাত্র সমাজ জাতীয় পতাকা হাতে দল ও মত নির্বিশেষে রায়গঞ্জের রাস্তায় নেমেছে। একটু ছবি করে নি, 30 সেকেন্ড কোনটা ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।